আমন্ত্রণ দেশ বাংলায়। আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজস্বিক দিক দিয়ে এগিয়ে থাকলেও উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজারের বড়লেখার 100 বছরের পুরনো চান্দ্রগ্রাম বাজার, শেড না থাকায় দুর্ভোগে ব্যবসায়ীরা। এবং নরসিংদীর টক মিষ্টি লটকনের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে, দেশের চাহিদা মিটিয়ে 200-300 মেট্রিক টন যাচ্ছে বিদেশে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজস্বের দিক দিয়ে এগিয়ে থাকলেও উন্নয়নের দিক থেকে বঞ্চিত মৌলভীবাজারের বড়লেখার 100 বছরের পুরনো চান্দ্রগ্রাম বাজার। সরকার থেকে বড় অঙ্কের রাজস্ব পেলেও বাজারে শেড না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সরকারের বানানো তোহা বাজারে শেডে না বসে ব্যবসা করায় দুর্ভোগে পড়ছেন বাজারে আসা ক্রেতারা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনাই নদীর পাড়ে অবস্থিত 100 বছরের পুরনো চান্দগ্রাম বাজারটি। নানা কারণে বাজারের নামকরণ হয় দুবাই বাজার নামে। এখান থেকে বড় অঙ্কের রাজস্ব পায় সরকার, তবু অবকাঠামো উন্নয়নের দিক থেকে আজও এটি পিছিয়ে। দুবাই বাজারে কোনো শেড না থাকায় বৃষ্টি ও ঝড়ে জিনিসপত্র নষ্ট হয়। এদিকে পাশের গরু ছাগলের বাজারটিতেও নেই কোনো শেড। আবার সরকারের পক্ষ থেকে তোহা বাজারে শেড নির্মাণ করে দিলেও সেখানে না বসে সড়কে সবজি ও মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। প্রায় 100 বছর পুরানো বাজার দুবাই বাজার নাম আমরা আর হুঁশিয়ার রাখতে গিয়ে বাজারে একটি ঐতিহ্য আছে, এখনো এই বাজারের মানুষে আসে। তো সেইটা একটু তৈরি করে দিত, আমরা গরুগুলা ভালো মতো বিক্রি করতে পারতাম। শেড নির্মাণ করে দেওয়া যায়, বিশেষ করে বৃষ্টির দিনে মানুষ অত্যন্ত আরামে ক্রেতা বিক্রেতাগণ বাজার করতে পারবে। বাজারের সভাপতি ইজারাদার ও সাবেক ইউপি চেয়ারম্যান বলেন, গত 15 বছরে বাজারের কোনো উন্নয়ন কাজ হয়নি। সম্প্রতি বাজারে বিভিন্ন অনিয়ম ও সংকট নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দিলেও মেলেনি প্রতিকার। দরখাস্ত দিয়েছি এই উন্নয়নগুলা বাস্তবে হয়েছে কিনা না দেখার জন্য। আর বাজার ইজারা হওয়ার পর নানা সংকট ও অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে পরিদর্শন করেছেন বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি। ব্যবসায়ীদের বিভিন্ন দাবির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করতেছি। এখানে একটা নতুন দাবি এসেছে, সেটা হচ্ছে আমাদের গরুর বাজারের জন্য একটি শেড, যদি সম্ভব হয় আমরা শেডের ব্যবস্থা করার চেষ্টা করব। বড়লেখা চান্দগ্রাম তোহা বাজারের শেডে ব্যবসায়ীদের বসানো সহ দুবাই বাজার গরুর বাজারের শেড নির্মাণ করার দাবি বাজারে আসা ক্রেতা বিক্রেতা ও সচেতন মহলের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। রাজশাহীর পুঠিয়ায় টিআর এবং কাবিখা প্রকল্পের 11টি এইচবিবিকরণ রাস্তার কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন রাজশাহী 5 আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। বুধবার পুঠিয়া পৌরসভা, পুঠিয়া ইউনিয়ন এবং জিউপাড়া ইউনিয়নের রাস্তার উদ্বোধন ও পরিদর্শন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি নির্বাচনী এলাকা ভিত্তিক রাস্তাগুলো নির্মাণ করা হয় বলে জানা গেছে। গাজীপুরে শব্দ দূষণ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সরকারি, আধা সরকারি ও বেসরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রশাসনের মতে অযথা হর্নের কারণে শহরে শব্দ দূষণ বেড়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ নাগরিকরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। বুধবার সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরকারি, আধা সরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দ দূষণ কমাতে সচেতন করেন। এ সময় বিভিন্ন বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের সচেতনতা হিসেবে আগামী 12 সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্ন মুক্ত করার সতর্কবার্তা দেওয়া হয়। গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিভিন্ন সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ ফুটপাত নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের
প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 22 মাইল পুলিশ ফাঁড়ি থেকে কোনাবাড়ি ফ্লাইওভার পর্যন্ত এবং বাঘিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল 7-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন সহ অনেকেই। নরসিংদীর টক মিষ্টি লটকনের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে। এই লটকন জিআই পণ্যের তালিকায় স্থান পাওয়ায় এর কদর আরও বৃদ্ধি পেয়েছে। এবার ফলন বেশি হলেও দাম কম পাওয়ায় অনেকটা হতাশ কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছেন এর বৃদ্ধি ও রপ্তানির জন্য কাজ করছেন তারা। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদী, রায়পুরা, শিবপুর ও বেড়াবো উপজেলার সীমান্তবর্তী লালমাটি অধ্যুষিত উঁচু এলাকা ও পলাশ উপজেলার কিছু অংশে লটকনের ভালো ফলন হয়েছে। এই এলাকার লটকন এখন দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য, লন্ডন ও ইউরোপ সহ বিশ্ববাজারেও স্থান করে নিয়েছে। এতে চাঙ্গা হচ্ছে অর্থনীতি। আর তাই তাঁত ও কলা নরসিংদীকে নতুনভাবে পরিচয় করে দিচ্ছে লটকনের রাজ্য হিসেবে। লটকন চাষে খরচ কম, লাভ বেশি। অন্যান্য বছর একটু ভালো হয়েছে, এই বছর একটু কম হয়েছে। এই লটকনের পরিচর্যার ব্যাপারে আমাদের তেমন কিছু করা লাগে না। নতুন প্রজন্ম এই লটকনের গল্প পাঠ্য বইয়ে পড়লেও অনেকে তা দেখেনি, তাই সন্তান নিয়ে ঘুরে দেখতে আসেন অনেকেই। এখানে এসেছি লটকন বাগান দেখার জন্য। আমরা আগে কখনো লটকন বাগান দেখি। এটা অর্থনৈতিকভাবে এই অঞ্চলের মানুষকে অনেক সমৃদ্ধ করেছে। কৃষি বিভাগের পরামর্শে কীটনাশক পরিহার করে ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা হয় বলে জানান মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা। এখানে ছত্রাকনাশক বা হরমোন স্প্রে করি, আমরা এগুলো পরামর্শ দেই, আমাদের ডিপার্টমেন্ট থেকে পরামর্শ দেয়। আমাদের এখানে স্থানীয় যিনি উপসহকারী কৃষি অফিসার আছেন, উনি পরামর্শ দেন। নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, নরসিংদী লটকনের জন্য প্রসিদ্ধ। জেলায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ করা হয়ে থাকে। দেশের চাহিদা মিটিয়ে প্রায় 2 থেকে 300 মেট্রিক টন লটকন বিদেশেও রপ্তানি করা হয়। লটকনের একটা আমাদের সারা দেশে চাহিদা রয়েছে এবং বিদেশেও লটকনের চাহিদা রয়েছে, যার ফলে এখন কৃষকরা এই লটকন চাষকে তারা বাণিজ্যিকভাবে চাষ করে। লটকন চাষের আওতা বৃদ্ধির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনের মাধ্যমে আরও কিভাবে চাষ বাড়ানো যায় সে বিষয়ে কাজ করবে কৃষি বিভাগ, এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সারা দেশের মতো ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার 4টি কেন্দ্রে একযোগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা পরীক্ষা বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় সুপারভাইজার পদে 144 জন এবং তথ্য সংগ্রহকারী পদে 703 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হয়েছে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিং সহ অনেকে। সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালিক ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ সুরমার তেলিবাজার, বেটুয়া নদী ও সেরাইখাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ইব্রাহিম মালিক। প্রধান অতিথি ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের সহধর্মিণী দিলারা মালিক। এই উদ্যোগের মাধ্যমে খালের ময়লা আবর্জনা অপসারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হয়। আয়োজকরা জানান, জনকল্যাণমূলক এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে, যাতে এলাকার পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা যায়। মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে চালু করা হয়েছে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কক্ষে সেলটির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, মানব পাচারের শিকার হয়ে অনেক মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এসব ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করতেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা,
সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের সহ অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। উপজেলার দড়িকান্দি এলাকায় একটি বালুর ডিবির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বালুর ঢিবির পাশে একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। র্যাব জানায়, অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। অস্ত্রটি সেখানে কিভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনে তদন্ত চলছে। উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন বাঞ্ছারামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের উখিয়া সীমান্তে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ মঞ্জুর আলী নামে একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার রহমতের বিল সীমান্তে নাফ নদী পার হয়ে মিয়ানমার দিক থেকে বস্তা নিয়ে আসা এক ব্যক্তিকে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। লোকটি না থেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে বস্তা তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়। পটুয়াখালীর কলাপাড়ার বাবলাতলা রাবনাবাদ চ্যানেলের খালের নাব্যতা কমে যাওয়ায় খাল খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাবলাতলা রাবনাবাদ চ্যানেলের খালের মুখে ও ভেতরে বালু জমে নাব্যতা কমে গেছে। এতে দুর্ভোগে রয়েছেন স্থানীয় জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় ৫ শতাধিক মাছ ধরার ট্রলার এই চ্যানেল ব্যবহার করে সাগরে যাতায়াত করে, কিন্তু খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় ট্রলারগুলো প্রায় বালু চরে আটকে যাচ্ছে। ইতোমধ্যে ট্রলার আটকে দুর্ঘটনা ও ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে। নাব্যতা সংকটে মাছ আহরণ, পরিবহন ও ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলে, শ্রমিক, ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা। এ অবস্থায় বালু অপসারণের অনুমতি এবং দ্রুত খনন কার্যক্রম শুরুর দাবি জানান তারা। বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার বেড়ি বাঁধের ভাঙন রোধ এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যুব নেটওয়ার্ক অ্যাক্টিভিস্টার নেতৃত্বে এবং এনএসএস ও অ্যাকশন এইডের সহযোগিতায় পদ্মা এলাকায় এর আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সগির আলম। বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজমুল হক সেলিম, এনএসএস প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবক মোহাম্মদ মেহেদি হাসান শিকদার সহ অনেকে। বক্তারা উপকূলীয় মানুষের জীবন জীবিকা ও বসত ভিটা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। শিল্পাঞ্চল আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে মেহেদি নামে 18 বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস জানায়, মেহেদি পরিত্যক্ত কুয়ার ভেতর পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে তিনি কুয়ায় পড়ে গেছেন সেটা জানা যায়নি। অপরদিকে আশুলিয়ার জিরানি টেঙ্গুরি নির্মাণ টেক এলাকায় রবিউল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় রাতের আধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। শিল্পাঞ্চল আশুলিয়ায় রাতের আধারে ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রাতে আশুলিয়ার জিরাবো তৈয়বপুর এলাকার রাজপার্ক সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে ঘোড়া জবাইয়ের দৃশ্য দেখা যায়। এ সময় ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কসাইরা। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কম দামে অসুস্থ ঘোড়া কিনে গভীর রাতে জবাই করে পরে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এরা প্রভাবশালী হওয়ায় এবং তাদের কাছে ধারালো অস্ত্র থাকায় স্থানীয়রা ভয়ে বাধা দেওয়ার সাহস পায় না।
স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির দায়ে আব্দুল বাতেন নামে এক মাংস ব্যবসায়ীকে ৭০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এই অর্থদণ্ড দেন। জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযানে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির প্রমাণ মেলে এবং মাংস ব্যবসায়ী আব্দুল বাতেন তার অপরাধ স্বীকার করেন। এ ঘটনায় তাকে ৭০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোসাম্মদ নৈফা বেগম, পেশকার বাইজিদ ও সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজ সহ অন্যান্যরা। বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা বিএনপি অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুবদল নেতা শাহাদাত হোসেন সবুজ সহ অনেকে। পরে দরিদ্র ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নরসিংদীর পলাশ উপজেলার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কিয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার রাকিন মাসরুর খান, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। সভা শেষে প্রশাসক উপজেলা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস, বর্জ্য শোধনাগার ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। নৌপথে অতিরিক্ত চার্জ, নিরাপদ নৌপথ নিশ্চিত এবং পরিবহন ব্যবসায়ীদের হয়রানি বন্ধ সহ ৮ দফা দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্ক হেড মালিক পরিবহন সংস্থা। বুধবার মুন্সিগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও বাল্ক হেড মালিকদের ৫০ জন সদস্য অংশ নেন। তারা অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ বাল্ক হেড মালিক পরিবহন সংস্থার সভাপতি মোহাম্মদ বোরহান মিয়া বুলু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বাল্ক হেড পরিবহন সংস্থার উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেল সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মাস্টার, সহসভাপতি মাহমুদ হোসেন সহ অন্যান্যরা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা গোস্বামী নট মন্দির প্রাঙ্গণে প্রথমবারের মতো পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হরিবোল দলের ডস্কা বাদ্যের তালে অনুষ্ঠান শুরু হয়। ভক্তরা গুরুকে বরণ ও ভক্তি করেন। গুরু পূর্ণিমা তিথি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় ভজন সঙ্গীত পরিবেশন করা হয়। শ্রী গুরুদেবের পূজা এবং শ্রী গুরু গোবিন্দের ভোগরাগ ও আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন ভক্তবৃন্দ। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় বাংলাদেশ গোস্বামী সেবা সংঘের পরিচালক দিলীপ কুমার গোস্বামী দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তদের বরণ করে নেন এবং দীক্ষা প্রদান করেন। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজস্বের দিক দিয়ে এগিয়ে থাকলেও উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজারের বড়লেখার ১০০ বছরের পুরনো চান্দগ্রাম বাজার, শেড না থাকায় দুর্ভোগে ব্যবসায়ীরা। নরসিংদীর টক মিষ্টি লটকনের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে, দেশের চাহিদা মিটিয়ে ২-৩০০ মেট্রিক টন যাচ্ছে বিদেশে। এবং শিল্পাঞ্চল আশুলিয়ায় রাতের আধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।